আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সুলতানাস রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুজির পোয়া পিঠা। আপনারা এই পিঠাটা ঘরে মেহমান আসলে 5 থেকে 10 মিনিটের মধ্যেই ঝটপট বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে। প্রথমে একটি বাটিতে 1 কাপ সুজি নিয়েছি, তারপর হাফ কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। তারপর হাফ কাপের একটু বেশি চিনি, তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটাকে অনবরত এভাবে নাড়াতে হবে। এতে আমি আরও একটু পানি অ্যাড করে মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিব। আমার ব্যাটারটা প্রায় তৈরি হয়ে গিয়েছে, তাই আমি এখন এটাকে ঢেকে সাইড করে রেখে দিব। দেখুন, আমার ব্যাটারটা সেট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আরেকটু পানি দিয়ে নেড়েচেড়ে নিব। এটাকে যতই নেড়েচেড়ে নিব এটা ততই পারফেক্ট হবে। এখন চুলায় একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছিলাম, তারপর একটি চামচের সাহায্যে ব্যাটারটাকে দিয়ে দিব। তারপর এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। ভাজার সময় যখন দেখবেন যে পিঠাগুলো এরকম ফোলা ফোলা হচ্ছে, তাহলে বুঝবেন যে আপনাদের ব্যাটারটা ঠিক ছিল। এখন আমি আরও কয়েকটি পিঠা তৈরি করে নিব। পিঠাটাকে অনেক বেশি ভাজতে যাবেন না, চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবেন। মিডিয়াম হিটে রেখেই পিঠাটাকে এপিট ওপিট ঘুরিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বাসায় যদি হঠাৎ মেহমান আসে এবং বাসায় যদি হাতের কাছে কিছুই না থাকে, তাও আপনারা এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। কারণ আপনারা দেখেছেন যে এই পিঠাটা বানাতে কতটা কম উপকরণ লাগে। তাছাড়া এই পিঠাটা বানাতে কেবলমাত্র 5 মিনিট সময় লাগে। তো আপনারা অবশ্যই একদিন বাসায় বানিয়ে দেখবেন। পিঠাটা অসাধারণ খেতে হয়, একবার খেলে বারবার খেতে মন চায়। বাচ্চা থেকে বুড়ো সবার জন্য এই পিঠাটা খুবই ভালো এবং মজাদার। তাছাড়া এই পিঠাটা বিকালের নাস্তার জন্য একটি অসাধারণ খাবার। চা সাথেও এটা খাওয়া যায়। ঘরে বিস্কুট না থাকলে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। কিন্তু পিঠাটা তৈরির জন্য কিছু সাবধানতা অবলম্বন করা দরকার। যেমন ধরুন, পিঠাটি তৈরির সময় অনবরত নাড়াতে থাকতে হবে, তাহলেই পিঠাটি পারফেক্ট হবে। আর সবগুলো উপকরণ পরিমাণ মতোই দিতে হবে, তাহলেই আপনারাও আমার মতো এরকম ফুলকো ফুলকো পিঠা বানাতে পারবেন। দেখুন, কথা বলতে বলতেই তৈরি হলো আমার পিঠাগুলো। এখন আমি সবগুলোকে উঠিয়ে নিলাম। দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এগুলো দেখতে যত সুন্দর, তার থেকেও এর স্বাদ দ্বিগুণ। বাসায় ঝটপট রান্নার জন্য এর থেকে ভালো রেসিপি আর হতেই পারে না। বিকালের নাস্তা অথবা মেহমান আসলে যে কোনো সময় আপনারা এই পিঠাটা সার্ভ করতে পারেন। বাচ্চা কাচ্চা থেকে বড়রা সকলে এই পিঠাটা পছন্দ করবে, এতটাই সুস্বাদু এর স্বাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আরও এরকম কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।